মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। একটি মুসলিম রাষ্ট্র হয়েও আমিরাতের পররাষ্ট্র নীতি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ঘেঁষা। এমন অভিযোগ আঞ্চলিক রাজনীতিতে নতুন নয়। সাম্প্রতিক সংঘাতে এই অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠছে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপের পর আমিরাতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক বিশ্লেষকদের মতে মুসলিম বিশ্বের সংকটময় মুহূর্তে নিরপেক্ষ বা সংযত ভূমিকার বদলে আমিরাত কৌশলগতভাবে পশ্চিমা জোটের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেছে। এতে ইরানের দৃষ্টিতে দেশটি সরাসরি প্রতিপক্ষে পরিণত হয়েছে। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তারা যে পাল্টা হামলা চালাচ্ছে তার একটি বড় লক্ষ্যবস্তু হয়ে উঠেছে আমিরাত। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইরান, সৌদি আরব ও ওমানকে জানায় যে তারা আমিরাতকে কঠোরভাবে নিশানা করার পরিকল্পনা করছে। বিশেষ করে ফুজাইরার তেল স্থাপনায় ড্রোন হামলার ঘটনা উত্তেজনা আরও বাড়িয়েছে। যদিও ইরান সরাসরি দায় স্বীকার করেনি, তবুও এই হামলার পর উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। এতে স্পষ্ট হয় ইরানের ক্ষোভ শুধু প্রতিক্রিয়ামূলক নয়, বরং কৌশলগত হিসাবের অংশ। এই উত্তেজনার আরও একটি দিক হল উপসাগরীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিভাজন। মিডল ইস্ট আইয়ের তথ্য অনুযায়ী আমিরাত ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক আগেই টানাপোড়েনপূর্ণ ছিল, যা ওপেক থেকে আমিরাতের সরে যাওয়ার ঘোষণার মাধ্যমে আরও প্রকাশ্যে আসে। একই সময় ইয়েমেন, সুদান এবং লিবিয়া সহ বিভিন্ন সংঘাতে দুই দেশ ভিন্ন পক্ষকে সমর্থন করছে। ইরান এই বিভাজনকে কৌশলগত সুযোগ হিসাবে দেখছে এবং আরব জোটের ঐক্য দুর্বল করার চেষ্টা করছে। ফলে সংঘাত শুধু ইরান বনাম পশ্চিম নয়, বরং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়েছে। আমিরাতের বিরুদ্ধে ইরানের ক্ষোভের আরেকটি বড় কারণ হলো তাদের সামরিক ও কূটনৈতিক অবস্থান। প্রতিবেদনে উল্লেখ আছে, আমিরাত প্রকাশ্যে ও গোপনে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে উৎসাহ দিয়েছে। পাশাপাশি পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দিলেও কূটনৈতিক সংলাপ চালিয়ে যাওয়ার পথ খোলা রেখেছে। এই পার্থক্য ইরানের কাছে আমিরাতকে আরও সরাসরি প্রতিপক্ষ হিসাবে চিহ্নিত করেছে। সবশেষ, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্কও উত্তেজনার বড় কারণ। ফাইন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী ইসরায়েল আমিরাতকে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহ করেছে, যা দুই দেশের সামরিক সহযোগিতা আরও জোরদার করেছে। এমনকি ইরানের অভ্যন্তরে ড্রোন হামলায় আমিরাতের সম্পৃক্ততা নিয়েও জল্পনা রয়েছে। এদিকে হামলার ফলে দুবাইয়ের পর্যটন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুর্জ আল আরবের মতো স্থাপনাও আঘাত পেয়েছে। সব মিলিয়ে ইরান আমিরাত দ্বন্দ্ব এখন কেবল সামরিক নয়, বরং কৌশলগত, অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার বহুমাত্রিক রূপ নিয়েছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।